হিউম্যান বিং মানুষ কনকয়েড জয় করল দ্য ডিস্টেন্স দূরত্ব অন আর্থ পৃথিবীতে বাই মাধ্যমে ডিসকভারিং আবিষ্কার করে হুইলস চাকা আবিষ্কার করে মানুষ পৃথিবীতে দূরত্বকে জয় করল। তারা এন্ডেভার্ড চেষ্টা চালালো ফার্দার তারা আরও চেষ্টা চালালো। দেন এরপর অন ডিসেম্বর 17 ডিসেম্বর 1903 সালে দ্য রাইট ব্রাদার্স ভ্রাতৃদ্বয় ইন আমেরিকার মেড তৈরি করলো দ্য ফার্স্ট প্রথম এক্সপেরিমেন্ট পরীক্ষা চালালো অফ ফ্লাইং ওড়ার ইন এই প্লেন বিমানের। এরপর 1903 সালের 17 ডিসেম্বর আমেরিকার রাইট ভ্রাতৃদ্বয় বিমানে ওড়ার প্রথম পরীক্ষা চালালো। ইন দ্য এক্সপেরিমেন্ট পরীক্ষায় এই একটি মেশিন যন্ত্র ক্রেডিট বহন করল এই একটি ম্যান মানুষকে এবং রোজ ওঠালো অ্যাভাব ওপরে বাই দ্বারা ইটস ইহার অন নিজের পাওয়ার শক্তি দ্বারা বা ক্ষমতা দ্বারা। পরীক্ষায় একটি যন্ত্র একজন মানুষকে বহন করেছিল এবং নিজ শক্তির বলে উপরে উঠেছিল। তা মেশিন যন্ত্রটিকে কল্ড বলা হতো আঁকা এয়ারপ্লেন। যন্ত্রটিকে আঁকা এয়ারপ্লেন বলা হতো। এটি ফিলি উড্ডয়ন উড়েছিল ন্যাচারালি প্রাকৃতিকভাবে বা স্বাভাবিকভাবে ইন এই স্মুথ মসৃণ স্পিড গতিতে এবং ফাইনালি অবশেষে ল্যান্ডেড অবতরণ করল উইদাউট ব্যতীত ড্যামেজ অক্ষত বা ক্ষতি ছাড়া। এটি স্বাভাবিকভাবে মসৃণ গতিতে উড্ডয়ন করেছিল এবং অবশেষে অক্ষতভাবে অবতরণ করেছিল। সেটা ছিল হিউম্যান বিং মানুষের প্রথম রিয়েল বাস্তব টেক অফ উড্ডয়ন। সেটা ছিল মানুষের প্রথম বাস্তব উড্ডয়ন। আর নাও এখন তাহারা পেয়েছে এই একটি সুপারসনিক শব্দোত্তর বেগ সম্পন্ন স্পিড গতি। আর বর্তমানে মানুষ শব্দোত্তর বেগ সম্পন্ন গতির সন্ধান পেয়েছে। ইন এই সুপারসনিক শব্দোত্তর বেগ সম্পন্ন স্পিড গতিতে সামথিং কোনো কিছু চলাচল করে ফাস্টার দ্রুত দেন চাইতে সাউন্ড শব্দের। শব্দোত্তর বেগসম্পন্ন গতিতে কোনো কিছু শব্দের চেয়ে দ্রুত চলাচল করে। তাই দ্য স্কাই আকাশে দ্য লিমিট সীমা নাও এখন। তাই বর্তমানে সুপারসনিকের গতির কোনো পরিসীমা নেই। মডার্ন আধুনিক এয়ারক্রাফট বিমান কোম্পানিগুলো আর ঘটাচ্ছে রেভলিউশন বিপ্লব ইন এভিয়েশন বিমান চালনা টেকনোলজি প্রযুক্তিতে। আধুনিক বিমান প্রস্তুতকারী কোম্পানিগুলো বিমান চালনা প্রযুক্তিতে বিপ্লব ঘটাচ্ছে। বোয়িং অ্যাজ ওয়েল এস তথা এয়ারবাস ইজ প্রডিউসিং তৈরি করছে মডার্ন আধুনিক প্যাসেঞ্জার যাত্রীবাহী এয়ারপ্লেন বিমান। বোয়িং তথা এয়ারবাস আধুনিক যাত্রীবাহী বিমান তৈরি করছে। এই প্লেনস বিমানগুলি ফ্লাই উড্ডয়ন করে খুবই ফাস্ট দ্রুত। এই বিমানগুলি খুব দ্রুত উড্ডয়ন করে। বোয়িং 787 ফ্লাইস উড্ডয়ন করে 950 কিলোমিটার পার আওয়ার 950 কিলোমিটার। বোয়িং 787 ঘন্টায় 950 কিলোমিটার ওড়ে।
However, যাই হোক এয়ারবাস 350 is expected আশা করা যাচ্ছে টু ফ্লাই ওরা at a speed গতিতে of 945 কিলোমিটার আওয়ার 945 কিলোমিটার গতিতে। যা হোক এয়ারবাস 350 ঘন্টায় 945 কিলোমিটার বেগে উড্ডয়ন করবে বলে আশা করা যাচ্ছে। Human beings conquered the distance on Earth by discovering wheels. They endeavored further. Then on December 17, 1903, the Wright brothers in America made the first experiment of flying in a plane. In the experiment, a machine carried a man and rose above by its own power. The machine was called Eka airplane. It flew naturally in a smooth speed and finally landed without damage. That was human beings' first real take-off, and now they have got a supersonic speed. In a supersonic speed, something travels faster than sound, so the sky's the limit now. Modern aircraft companies are making revolution in aviation technology. Boeing as well as Airbus is producing modern passenger airplanes. These planes fly very fast. Boeing 787 flies 950 km/h. However, Airbus 350 is expected to fly at a speed of 945 km/h. তুমি ফাইন খুঁজে পাবে অ্যাট্রাকটিভ আকর্ষণীয় অ্যাডস বিজ্ঞাপন অন দ্য ওয়েবসাইটে অফ বোথ উভয় বোয়িং অ্যান্ড এবং এয়ারবাস প্লেন উড়োজাহাজ। বোয়িং ও এয়ারবাস উড়োজাহাজের ওয়েবসাইটে আকর্ষণীয় বিজ্ঞাপন খুঁজে পাবে। বোথ উভয় হ্যাভ আছে এক্সেলেন্ট চমৎকার ফিচার বৈশিষ্ট্য। উভয়ের চমৎকার বৈশিষ্ট্য উল্লেখ আছে, বাট কিন্তু ইন স্পিড গতিতে নেইদার কুড পারেনি বিট পরাজিত করতে দ্য কনকর্ড বিমানকে। তবে গতিতে কোনোটি কনকর্ড বিমানকে অতিক্রম করতে পারেনি। ইজ হয় দ্য। You find attractive ads on the website of both Boeing and Airbus planes. Both have excellent features, but in speed neither could beat the Concorde. It is the world's বিশ্বের fastest দ্রুতগতির সুপারসনিক শব্দোত্তর বেগসম্পন্ন প্যাসেঞ্জার যাত্রীবাহী এয়ারক্রাফট বিমান। এটি বিশ্বের শব্দোত্তর বেগসম্পন্ন যাত্রীবাহী বিমান। এটার নর্মাল স্বাভাবিক স্পিড গতি ছিল 2170 km/h। এর স্বাভাবিক গতি ঘন্টায় 2170 কিলোমিটার ছিল। দ্য কনকর্ড ছিল এই একটি যৌথ প্রজেক্ট প্রকল্প বাই ফ্রান্স অ্যান্ড এবং ব্রিটেনের। কনকর্ড ছিল ফ্রান্স ও ব্রিটেনের যৌথ প্রকল্প। এটি শুরু করেছিল প্যাসেঞ্জার যাত্রীবাহী ফ্লাইট ইন 1976 সালে। এটি 1976 সালে যাত্রীবাহী বিমানের যাত্রা শুরু করেছিল। আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত দ্য কনকর্ড ফ্লিট বহরটি was grounded forever, চিরতরে ধ্বংস হয়ে গেল ইন 2003 সালে আফটার পর এই একটি মেজর বড় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা। দুর্ভাগ্যজনকভাবে 2003 সালে একটি বড় দুর্ঘটনার পর কনকর্ড বিমান চিরতরে ধ্বংস হয়ে গেল। World's fastest supersonic passenger aircraft. Its normal speed was 2170 km/h. The Concorde was a joint project by France and Britain.
It started passenger flight in 1976. Unfortunately, the Concorde fleet was grounded forever in 2003 after a major accident. ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।